আজিমল রেসিপিতে স্বাগতম। আসসালামু আলাইকুম। কাছে বা দূরে যে যেখানে আছো, আশা করি সবাই ভালো আছো। মিষ্টি কুমড়ার হালুয়াটা যদি হয় সকালবেলার নাস্তা গরম গরম রুটির সাথে, মা গো মা, একদম জমে কিন্তু ক্ষীর হয়ে যাবে। একদম সারবেশ ছাড়া চকের এটা, মানে পাশের বাড়ির এক ভাবি বুনছে, সেখান থেকে আমি এরকম মিষ্টি কুমড়াটা নিয়ে আসছি। দেখো কতটা পাকছে আর কতটা লাল টকটকা। তো মিষ্টি কুমড়াগুলো আমি ফালা ফালা করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে গায়ের দুধ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যাতে যতটুক মানে লাগে সেদ্ধ হয় কুমড়োটা। এখানে একটু নুন দিয়ে কুমড়োটা সেদ্ধ হতে দেব। আর এই হালুয়াটা খাওয়ার পরে যে কতটা প্রশংসা শুনছি, সেটা যদি তোমরা বাসায় ট্রাই করো তাহলে বুঝতে পারবে। আর ট্রাই করে কীরকম হলো সেটা কমেন্টে জানিয়ে দিও। আর ইউটিউব চ্যানেলটা আমার একদমই নতুন, তো তোমরা যদি ভালো না বাসো কখনোই আমি আগাইতে পারবো না। তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো কুমড়োটা আমি ভালো মতো সেদ্ধ করে নিয়েছি। ঠান্ডা হওয়ার পরে হাতে একটু চেটকিয়ে নরম বানিয়ে নিচ্ছি, যাতে কোনো কোথাও দানা না থাকে। তো এরকম করে চেটকিয়ে নিয়েছি, একদম হয়ে গেছে। একটা পাত্রে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো বাটার। তোমরা চাইলে ঘিটা দিতে পারো, তবে আমার বাসায় ঘি ছিল না, এর জন্য বাটারটা দিয়ে দিলাম। আর আগে থেকে 3-4 ধরনের বাদাম আমি কুচি করে রেখেছিলাম, সেই বাদামগুলো এই বাটারের ভিতরে দিয়ে দিচ্ছি। কারণ বাদাম দেওয়ার কারণে কিন্তু হালুয়ার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে গেছে। তো একটু ভাজা ভাজা করে নিব আমি বাদামটা। অনেক সুন্দর একটা গ্রান বের হয়েছে, অস্থির একটা গ্রান বের হয়েছে, কি বলবো। তো ভাজা ভাজা করে নিয়েছি। এখানে সেই কুমড়ো ছানাটা দিয়ে দিচ্ছি। কুমড়োটা যে ছেনে রেখেছিলাম সেই কুমড়ো ছানাটা দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে এটাকে আরও ভাজা ভাজা করে নেব। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি, মানে তোমরা যেরকম মিষ্টিটা পছন্দ করো ঠিক ওই রকমটাই দিয়ে নিতে পারো, তবে আমার বাসায় যেরকম মিষ্টিটা খাই ওই রকমটাই সব খাবারে মিষ্টি দেই। তো চিনিটা দেওয়ার পরে একটু পানি ছেড়ে দিবে। দেখো একদম ঢেলা হয়ে গেছে, কিন্তু জাল দিতে দিতে এটা কিন্তু শক্ত হয়ে যাবে। এখানে দিয়ে দিচ্ছি ফাঁকি দুধ। ফাঁকি দুধটা দেওয়ার কারণে গ্রানটা অনেক ভালো আসবো। তো এখানে আমি 3 প্যাকেট ফাঁকি দুধ দিয়ে দিচ্ছি। তো এখন নেড়ে ছেড়ে নিচ্ছি। এখানে 3-4টা এলাচ দিয়ে দিলাম, যাতে সুন্দর একটা গ্রান আসে। তো দেখো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে কতটা আঠালো হয়ে গেছে। তো আমি রুটি দেখাবো, এর জন্য একটু নরম নরমই রেখেছি। তোমরা চাইলে যে কোনো আরও আকৃতি দিয়ে নিতে পারো একটু শক্ত করে। তো রুটিটাও আমি এরকম করে বানিয়ে নিয়েছি। গরম গরম রুটির সাথে সকালবেলার নাস্তা জমে একদম ক্ষীর হয়ে গেছে। মাশাল্লাহ, খেতে দারুণ সুস্বাদু হয়েছে। তোমরা বাসায় অবশ্যই ট্রাই করো। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে